জাস্ট গ্লোটা দেখো একবার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা গ্লো। রাতে ঘুমানোর আগে 2-4 ফোঁটা নারকোল তেল নিয়ে শুধু এইভাবে মেখে নাও। তোমাদের 50 বয়সেও ত্বক 20 মতন কিন্তু পরিষ্কার, ফর্সা ও উজ্জ্বল করে দেবে। মুখে বয়সের ছাপ দূর করে দেবে, ত্বকে চলে আসবে একদম টান টান একটা গ্লো। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কিভাবে নারকোল তেলের এই উপায়টা করে বয়সের ছাপকে দূর করে ত্বককে আবার ফর্সা ও উজ্জ্বল গ্লোয়িং করে দেব। তো দেখো, সবার প্রথমে আমাদের ত্বককে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য এখানে তোমরা ব্যবহার করতে পারো শ্যাম্পু। যদি কারোর কাছে ফেস ওয়াশ না থাকে তবে তোমরা এখানে সাবানও ব্যবহার করতে পারো। তো আজকে আমি এই রেমেডিটা ফেস ওয়াশ দিয়ে দেখাবো। তো দেখো, সবার প্রথমে কিন্তু 1 চামচ মতো ফেস ওয়াশ নিয়ে নেব। তোমাদের যার কাছে যে ফেস ওয়াশ আছে সেটা নিতে পারো, বা শ্যাম্পু নিতে পারো, বা একটু সাবান গ্রেট করে নিতে পারো। ফেস ওয়াশ কি করবে, আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে। এবারে দেখো, আমি এর মধ্যে মেশাবো 1/2 চামচ মতো নারকোল তেল। এবারে এই দুটোকে মিক্স করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো আটা। তোমরা এখানে বেসন, আটা, চালের গুঁড়ো, ময়দা যে যেটা খুশি দিতে পারো। এবারে কি করবে, অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা ক্লেনজার তৈরি হয়ে যাবে, আর স্কিনটাকে অনেক বেশি ভালো কিন্তু পরিষ্কার করে দেবে। এটা তোমরা প্রত্যেক দিন কিন্তু ব্যবহার করে তোমাদের মুখটাকে পরিষ্কার করতে পারো। এই ক্লেনজারটা এতটাই ভালো যে ছেলে, মেয়ে, বাচ্চা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। একদম ঘরোয়া একটা ক্লেনজার কিন্তু তৈরি হয়ে যাবে। বাজারের নামি দামি ক্লেনজার ফেস ওয়াশের থেকে কিন্তু বন্ধুরা এটা অনেক বেশি ভালো। আর যদি তোমরা এইভাবে ফেস ওয়াশের সঙ্গে তোমরা আটা আর নারকোল তেল মিশিয়ে এভাবে ক্লেনজার করে নিতে পারো, তাহলে দেখবে এটা তোমাদের একদম স্কিনের নোংরা ময়লা তো তুলবেই। তো এটা যখন তোমরা প্রথম মুখে লাগাবে, কোনো রকম মুখ জল দিয়ে ধোয়ার দরকার নেই, বা ফেস ওয়াশ দিয়েও কিন্তু মুখ ধোয়ার দরকার নেই। একদম নোংরা ময়লা মুখেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। দিয়ে কি করবে, এটাকে খুব ভালো করে মুখে এভাবে মাখবে আর এভাবে গোল গোল করে একটু রাব করবে। এটা কিন্তু তোমরা 3 থেকে 4 দিন ফ্রিজের মধ্যে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। তবে যদি তোমাদের চেষ্টা করবে সবসময় টাটকা টাটকা বানিয়ে সেটা ব্যবহার করার। তবে একান্তই যদি তোমাদের কাছে সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এটা 4 থেকে 5 দিন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। তো দেখো, আমি এটা মুখে খুব ভালো করে গোল গোল করে রাব করতে করতে মাখছি। তোমরাও ঠিক এইভাবে গোল গোল করে রাব করে করে মুখে মাখতে থাকবে। তাতে কি হবে, মুখের নোংরা ময়লা সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখো, এটাকে মাখার পরে কি করবে, 2 মিনিট মতো মুখে এটা রেখে দেবে। তাহলে কি হবে, মুখের নোংরা ময়লা কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে। তো দেখো, 2 মিনিট পরে আবারও কি করবে, একটু খুব ভালো করে মাসাজ করে নেবে। তাহলে দেখবে মুখের যেই রোদে পোড়া ট্যান সেগুলো কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। নিজেরাই তোমরা দেখে বুঝতে পারবে যে স্কিনটা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো কি করবে, সবার প্রথমে কিন্তু তোমরা এটা জল দিয়ে ধোবে না। সবার প্রথমে এভাবে একটা ভিজে রুমাল দিয়ে এভাবে মুখ থেকে এটা তুলে ফেলতে হবে। তাতে কি হবে, মুখের নোংরা ময়লাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আর মুখটাও কিন্তু খুব ভালো ক্লিন হয়ে যাবে। তারপরে কি করবে, পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নেবে, দেখবে এত সুন্দর গ্লো চলে এসছে। ড্রাই স্কিনও দেখবে দারুণ উজ্জ্বলতা চলে আসবে। তারপরে কি করবে, মুখটাকে একটু শুকিয়ে নেবে। এবারে যেটা করতে হবে, একটা বাটিতে আমি নিয়ে নেব 1/2 চামচ মতো নারকোল তেল। তোমরা এখানে অলিভ অয়েল দিতে পারো বা আলমন্ড অয়েল দিতে পারো। এবারে দেখো, তোমরা কিন্তু এই উপায়টা রাতে ঘুমানোর আগে করবে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ গ্লিসারিন। তবে যদি কারোর গ্লিসারিন শ্যুট না করে তাহলে তোমরা এক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু দিতে পারো। তো এই গ্লিসারিন আর নারকোল তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা জেল 1/2 চামচ। তো দেখো, যদি কারোর অ্যালোভেরা জেল শ্যুট না করে তাহলে সে অ্যালোভেরা জেলটা স্কিপ করে যাবে। আর যদি শ্যুট করে তাহলে কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেলটা দেবে। কারণ কি, এটা মুখের দাগ দূর করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। তো কি করবে, এই নারকোল তেল, গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখবে ঠিক এরকমই পুরো ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো
তো এইটা তোমরা কিন্তু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। আর এটা তোমরা ফ্রিজে কিন্তু 7 দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে। কি করবে, যখনই এটা ইউজ করবে, বার করবে, নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে মুখে খুব ভালো করে, যেহেতু শীতকাল, নাহলে গরমের সময় তোমরা এটা ঠান্ডাটাও দিতে পারো, দিয়ে কী করবে, খুব ভালো করে মুখে এভাবে টেনে টেনে মাসাজ করবে। যত মাসাজ করবে না, দেখবে কি ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, তাতে কি হবে, ত্বকের উজ্জ্বলতা দেখবে অনেক বেড়ে গিয়েছে। অনেকের দেখবে স্কিন কুঁচকে গিয়েছে, চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে, বয়সের ছাপ এসে গেছে, সেই সমস্ত কিন্তু সমস্যা থেকে তোমাদের মুক্তি দেবে। তো এইভাবেই খুব ভালো করে টেনে টেনে মাসাজ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখে কতটা গ্লো চলে এসেছে। এটা তোমরা হাতে, গলায়, যেখানে যেখানে কুঁচকে গিয়েছে, তো সেখানকার চামড়াও কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। জাস্ট গ্লোটা দেখো একবার। আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা গ্লো করছে, কারণ আমার স্কিনে মোটামুটি কিন্তু ক্রিমটা টেনে গিয়েছে, পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে বলতে পারো। তারপরে দেখো কত সুন্দর স্কিনটা গ্লো করছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।